पश्चिम बंगाल विधानसभा चुनाव के नतीजे घोषित होने के बाद से ही विभिन्न हिस्सों से राजनीतिक हिंसा की खबरें सामने आ रही हैं। इस बीच दुर्गापुर नगर निगम के 14 नंबर वार्ड स्थित नूतनपल्ली इलाके में तृणमूल कांग्रेस के पार्टी ऑफिस पर कथित तौर पर कब्जा करने और तृणमूल कार्यकर्ताओं के घरों में तोड़फोड़ करने का आरोप लगा है। दुर्गापुर 2 नंबर ब्लॉक तृणमूल कांग्रेस के उपाध्यक्ष राजू सिंह ने आरोप लगाया कि रविवार की देर रात अचानक कुछ लोग नूतनपल्ली स्थित तृणमूल कांग्रेस के पार्टी ऑफिस में पहुंचे और उन्हें जबरन पार्टी ऑफिस से बाहर निकाल दिया गया। उन्होंने आरोप लगाया कि हमलावरों ने उनसे पार्टी ऑफिस की चाबियां छीन ली और ताला खोलकर पार्टी ऑफिस को अपने नियंत्रण में ले लिया। इसके साथ ही तृणमूल कांग्रेस कार्यकर्ताओं के घरों पर भी तोड़फोड़ करने का आरोप लगा है। সন্ধ্যাবেলায় আনুমানিক 7:50 নাগাদ আমি নতুনপল্লী তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পার্টি স্কুলে বসেছিলাম। সেই সময় দেখলাম 50-60 জন ছেলে নতুনপল্লী অফিসের কাছে এলো এবং গান্ধীর নেতৃত্বে বিজেপির ছেলেরা এসে বলল যে পার্টি অফিসটা খুললো, পার্টি অফিসটা বন্ধ করো, পার্টি অফিস হচ্ছে আর খোলা যাবে না। আমি পার্টি অফিসটা যথারীতি লাইট ফাইট সব অফ করলাম, বন্ধ করলাম, তালা মারলাম। সেই মুহূর্তে গান্ধী এবং তার সামনে ভিড়িঙ্গির একজন আলী বলে ছেলে, সে হচ্ছে সঙ্গে সঙ্গে চাবিটা নিয়ে নেয় এবং বলে চাবিটা আমাকে দাও, আর পার্টি অফিস খুলতে হবে না। আমি যথারীতি চাবিটা দিয়ে দিলাম। তারপর আমি ওইখানে সবাই ওরা বেরিয়ে গেল, আমিও বেরিয়ে পড়লাম। তারপরেই আবার দেখা গেল যে নতুনপল্লী রুইদাস পাড়াতে সেই ছেলেরাই এগিয়ে হচ্ছে অমিত ব্যানার্জির বাড়ি ভাঙচুর করলো এবং হচ্ছে সুমন্তর বাড়ি হচ্ছে রুইদাস পাড়াতে ভাঙচুর করলো। তো আমার বলার একটাই বক্তব্য, বিজেপি উচ্চ নেতৃত্ব এবং বিজেপির এমএলএরা সবাই বলছেন যে হচ্ছে দলীয় কার্যালয়ে আপনারা খুলুন, কোনো রকম অশান্তি আমরা বরদাস্ত করব না। তা সত্ত্বেও দেখা যাচ্ছে এই ধরনের অশান্তি হচ্ছে। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। इस घटना से जुड़ा एक वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है। हालांकि पब्लिक टाइम्स ने इस वीडियो की सत्यता की जांच नहीं की है। वहीं दूसरी तरफ बीजेपी ने तृणमूल कांग्रेस की तरफ से लगाए जा रहे सभी आरोपों को पूरी तरह से खारिज कर दिया है। बीजेपी के जिला प्रवक्ता सुमंत मंडल ने सफाई देते हुए कहा कि इस घटना में बीजेपी का कोई भी कार्यकर्ता शामिल नहीं है। उन्होंने दावा किया कि यह तृणमूल कांग्रेस की आपसी गुटबाजी या उनके ही लोगों द्वारा रची गई साजिश हो सकती है। बीजेपी के जिला प्रवक्ता सुमंत मंडल ने स्पष्ट किया कि उन्होंने पुलिस को इस मामले की सूचना दे दी है और मांग की है कि जो लोग भी अशांति फैलाने का प्रयास कर रहे हैं उनके खिलाफ कड़ी कानूनी की जाए। এই সব যত ঘটনা ঘটছে এগুলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, আর বিভিন্ন জায়গায় তাদের পুরনো গোষ্ঠীদ্বন্দ্বটাই আজকে প্রকাশ্যে আসছে, আর সেগুলোকে তৃণমূল বিজেপির নাম দিয়ে চালনা করার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টির এই কালচার নয়। আর এই বিষয় নিয়ে তদন্ত করে পুলিশ দেখবে, এই বিষয়ে আমাদের কিছু বক্তব্য নেই। তৃণমূলেরই টিম তৃণমূলেরই পার্টি বসে দখল করছে, এখানে আমাদের কি বলার আছে। दुर्गापुर से साधन रोज की रिपोर्ट, पब्लिक टाइम्स। স্কিল ইন্ডিয়া গড়তে উদ্যোগী হয়েছে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই। মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপ করতে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই এর উদ্যোগ জীবন নির্মাণে আলোর দিশা। আর এরই মাধ্যমে বিগত 7 বছর ধরে সাফল্যের সাথে এগিয়ে চলেছে। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই এর বিভিন্ন কোর্সগুলির মধ্যে রয়েছে ইলেকট্রিশিয়ান কোর্স ও ফিটার কোর্স 2 বছরের জন্য, ওয়েল্ডার ও কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কোর্স 1 বছরের জন্য। শুধু তাই নয়, প্লেসমেন্টেরও ব্যবস্থা চোখে পড়ার মতো। বিভিন্ন কোম্পানি প্লেসমেন্টের মাধ্যমে আইটিআই ট্রেনিদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট আইটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রী উভয়েই প্লেসমেন্ট পেয়েছে। কোম্পানির কর্তৃপক্ষ তাদের দক্ষতা এবং আচরণ নিয়ে প্রসন্ন। তাই আমাদের লক্ষ্য ছাত্র ও ছাত্রী উভয়ের দক্ষতাকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়া। ভর্তি সংক্রান্ত বিশদ বিবরণ জানার জন্য এখনই যোগাযোগ করুন 7585874749 এই নম্বরে।